গাইস, তোমার সবাই কেমন আছো? কী অবস্থা সবার? তো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। দেখতেই পাচ্ছ কত মজাদার। তো আমি এখানে আলুর পরোটা করব। তো চলো দেখা যাক কীভাবে করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার পরিমাণ মতো আমি আটা নিয়ে নিলাম। সেটা আমি সাগর আটা নিয়েছি, মানে লাল আটা। তারপরে আমি লবণ দিয়ে জল দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব। সাগর আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দার আটা নিতে পারো। আমি ময়দার আটা খাই না বলে খুব একটা সাগর আটা নিয়েছি। ময়দার ডো আমার বানানো হয়ে গেছে। আমি 8 ঘন্টা রেস্টে রেখে দেব। তোমরা চাইলে 2-2.5 ঘন্টাও রাখতে পারো। রেস্টে রেখে দেবো। আমি চলে এসেছি 8 ঘন্টা পরে। তারপরে ময়দার ডোগুলো আমি 7 টুকরো গোল গোল শেপ করে নেব। তারপরে আমি ওগুলো গোল গোল আরও সুন্দর মোলায়েমভাবে শেপ করে নেব। সব গোল গোল শেপ হয়ে গেছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে 7টা পরোটা করব। তারপরে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে, আর তোমার জিরে গোলমরিচের একটু গুঁড়া দিয়ে, আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি একটু লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে মশলাটা তৈরি করে নেব। তোমরা চাইলে সামান্য একটু চিনিও দিতে পারো, কিন্তু আমি চিনি দেবো না। বাড়ি আছিস?
দেখো বন্ধুরা কিভাবে ফুলে যাচ্ছে পরোটাটা, ভিতরে কিন্তু আলুর লেয়ার দেওয়া আছে, তো কিভাবে ফুলছে দেখো। পরোটার ভিতরটা দেখো একদম পুরো আলু আলু আর ফুলে গেছে পরোটাটা। তোমরা দেখতে পাচ্ছ আমার আলুর পরোটা হয়ে গেছে। এবারে আমি একটু তোমাদের দেখাবো কেটে, দেখো। খুব সুন্দর টেস্টি হয়েছে, দেখো ভেতরটাই ভিতর বলে না ভেতর আল্লাহ।